শুধু দর্শক, আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জামাত, ঈদের জামাত লক্ষাধিক মানুষের সঙ্গে আদায় করে আমরা বেরিয়ে আসলাম। এখন আবার আরেকটি জামাত শুরু হবে। এখানে পর্যায়ক্রমে 5টি নামাজের জামাত হয় এবং প্রত্যেক জামাতেই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন, নামাজ পড়েন। এবং আমরা নামাজ শেষে এখন বেরিয়ে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যারা নামাজ পড়ে এসেছেন তাদের কাছে আমরা মতামত চাচ্ছি। এক মাস ঈদের যে আনন্দ, রোজা রাখার পরে, সিয়াম সাধনার পরে আজকে আপনি ঈদুল ফিতরে নামাজ পড়লেন, আপনার অনুভূতি কি এবং আনন্দ কি? ঈদের সম্বন্ধে যদি কিছু বলতে, নামাজ তো শেষ করলেন, আপনার নাম পরিচয় দিয়ে বলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। শুধু দর্শক, আমরা যারা ঈদের নামাজ আদায় করলেন তাদের বিভিন্ন রকমভাবে আমরা যে যেখানে আছেন, এখানে নামাজ পড়েছেন, তাদের সঙ্গে আমরা কিছুটা মত বিনিময় করলাম এবং যার যেমন অনুভূতি সেভাবে সে প্রকাশ করছে এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আরেকটি জামাত শুরু হলো, আমরা দেখতে পাচ্ছি সেই জামাত পর আরেকটি জামাত হবে। এভাবেই পর্যায়ক্রমে 5টি জামাত এখানে শেষ হয়। কারণ এই রাজধানী ঢাকায় কোটি কোটি মানুষের বসবাস এবং বিভিন্ন জেলার মানুষ এখানে থাকেন, তারা পর্যায়ক্রমে এখানে নামাজ আদায় করেন। যে কারণেই প্রত্যেক জামাতে লক্ষাধিক লোকের অবস্থান হয়, লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এখানে এক কাতারে নামাজ পড়েন এই জামাতে। সে কারণে 5টি জামাতে ভাগ করা হয়েছে। এটা ধারাবাহিকভাবে চলছে। আমি ধারাবাহিকভাবেই এটা প্রচার করে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন ঈদের জামাত আদায় করতে এবং ঈদের নামাজ অনেকে পড়ে বেরিয়ে আসছেন, আবার অনেকে নতুন জামাতে শুরু হচ্ছেন, সেখানে শরিক হচ্ছেন। আমি ধারাবাহিকভাবে এই কাজটি প্রচার করে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি এটা প্রত্যেক বছরই প্রচার করে থাকি এবং তার ধারাবাহিকতায় আজও এটা প্রচার করে যাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে নামাজ এসেছেন। আঙ্কেল, নামাজ তো আদায় করলেন, এক মাস রোজা রাখার পর, সিয়াম সাধনার পর আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নামাজ আদায় করলেন এবং এখানে 5টি জামাত আছে। তা ধরেন এই যে এক মাস পরে আজকে ঈদের অনুভূতি, ঈদের আনন্দ আপনার কাছে কি মনে হচ্ছে? ব্যক্তিগতভাবে কিছু বলার থাকলে আপনি একটু বলতে পারেন। অনেক ভালো, অনেক ভালো লাগছে। এবার রমজানও অনেক সুন্দর কেটেছে, রোজায় অনেক কষ্ট হয়নি, শেষ মেহরবানি 29টা রোজা হয়েছে, সবগুলোই ছিলাম ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজ পড়ে আসতে আপনি কোথায় বাড়ি আপনার? যশোরের? ও আচ্ছা আচ্ছা, যশোর থেকে। আমি বৃহত্তর যশোরের মানুষ। তা যাই হোক, আপনি যে ঈদের নামাজ আদায় করলেন এবং পরবর্তী ঈদের পরবর্তী চিন্তাভাবনা কি, কেমনভাবে রাষ্ট্র চললে, দেশ চললে মানুষের জন্য মঙ্গল হয়, এই বিষয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন। প্রার্থনা করি আল্লাহ যেন ভালো একটা ব্যবস্থা করে দেন। খুব একটা ভালো যাচ্ছে না। আচ্ছা, তো এটা আল্লাহ ভালো জানেন, ফয়সালা তিনি দিবেন। আচ্ছা, আমরাও আমাদের সেই সে কথাটাও বলি
আল্লাহ তুমি ভালো একটা ফয়সালা দাও, যে ফয়সালার ভিতরে এমন এমন কোনো নেতৃত্ব আসুক যাতে আল্লাহ দিন কায়েম হয় এবং সুন্দরভাবে দেশটা পরিচালিত হয়। পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন আপনার করতে চাই, যেহেতু আমরা মুসলিম এবং মুসলমানদের কিছু নিয়মকানুন আছে, সেই আদর্শের বাইরে আমরা যেতে পারি না। বিশেষ করে ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু ফিলিস্তিনিদের উপরে যেভাবে আগ্রাসন হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই বিষয়ে আপনার আসলে মন মানসিকতা কি? তাদের তো আসলে ঈদ নাই, আমরা তো ঈদ করলাম, তারপরেও তারা তো এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই বিষয়ে আপনার কোনো অনুভূতি থাকলে একটু বলতে পারেন। রহমত হবে, আল্লাহ যখন ইশারা আসবে তখন হয়তো মুসলিমরা কান্নাকাটি করা, দোয়া খেয়ার করা ছাড়া আমরা তার অন্য কিছু দেখছি। এটা আমরা করতেছি মুসলিমরা যেন মুসলিমরা যেন ভালো থাকে, আল্লাহ তাদের হেফাজত করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক আমাদের পক্ষ থেকে। ওয়ালাইকুম আসসালাম। শুধু দর্শক, আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমরা দেখতে পাচ্ছি ঈদের নামাজ শেষে অনেকেই বেরিয়ে আসছেন, আবার অনেকে ঢুকছেন। আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ এখানে ঈদের জামাত পড়েন এবং 5টি ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু এখানে লক্ষাধিক লোকের নামাজ পড়ার ব্যবস্থা আছে। আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক মণ্ডলী, আসলে এই যে আজকে আমরা ঈদের নামাজ পড়লাম, কিন্তু ফিলিস্তিনিদের অবস্থাটা কি? এই ফিলিস্তিনিদের উপরে যে আগ্রাসন চলছে, শিশুদের হত্যা করা হচ্ছে এবং নারী পুরুষ সম্মিলিতভাবে তাদেরকে বোমা মেরে হত্যা করা হচ্ছে। আমরা আজকে এই ঈদের জামাত শেষ করে আমরা দোয়া করেছি, মোনাজাত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাদের জন্য স্বাধীনতা ফিরিয়ে দেয়, তারা যেন স্বাধীনতা পায়। এবং আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি জাতিসংঘের প্রতি। আপনি বাংলাদেশে এসেছিলেন, জাতিসংঘের মহাসচিবের প্রতি আমাদের আহ্বান, আপনি এই ফিলিস্তিনিদের দেখুন এবং এই ফিলিস্তিনিদের আগ্রাসন বন্ধ করুন, ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করুন। আমরা আপনার প্রতি আশাবাদী, জাতিসংঘের প্রতি আশাবাদী। জাতিসংঘের প্রতি আমাদের আহ্বান, ফিলিস্তিনিদের উপরে নির্যাতন বন্ধ করুন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক বিশ্ব মুসলিমদের প্রতি। Kita